বর্তমানে যে ই-রিক্সার আবেদন চলছে বা ই-রিক্সার প্রসেসটি চলছে যে ই-রিক্সা কীভাবে আবেদন করবেন, কী প্রসেস, ই-রিক্সাতে কী ডকুমেন্ট লাগবে। তো বর্তমানে অনলাইনে হচ্ছে বা অফলাইনে হচ্ছে, তো বেশিরভাগ অনলাইনে হচ্ছে। তো অনলাইনের লিঙ্কটা কোথা থেকে পাবেন, অনলাইনে যে ওয়েবসাইটটা কোথায় থেকে পাবেন, কীভাবে আপনার ফর্ম ফিল আপ করবেন, এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি এই ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলব। তো হ্যালো ভিউয়ার্স, আমার নাম সাদিক, আমি একজন সিএসসি বিএলই অ্যান্ড এয়ারটেল পেমেন্ট ব্যাংকের বিসি এজেন্ট এবং এয়ারটেল সিম রিটেলার এবং স্পাইস মানি রিটেলার। তো আপনারা যদি ই-রিক্সাতে অ্যাপ্লাই করতে চান, তাহলে আমার ডিসক্রিপশনে আসা লিঙ্ক দেওয়া আছে। আপনার এই চ্যানেলে গিয়ে আপনি লিঙ্ক কপি করে বা লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি। এর আগে আমি বলে দিচ্ছি যে কী ডকুমেন্ট লাগবে। আপনার ডকুমেন্ট লাগবে আপনার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি। আপনার আধার কার্ড এটা লাগবেই, আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স লাগবে। আর যদি আপনার প্যান কার্ড না থাকে, তাহলে প্যান কার্ডের পরিবর্তে আপনি ভোটার আইডি আপলোড করতে পারেন। আর যদি ভোটার আইডি না থাকে, তাহলে আপনি প্যান কার্ড আপলোড করতে পারেন। এই দুটোর মধ্যে যেকোনো একটা আপলোড করলে হবে এবং আপনার আধার কার্ড থাকাটা জরুরি এবং ড্রাইভিং লাইসেন্স থাকাটা জরুরি। আমার এই চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে, আপনারা সেই পুরান ভিডিওগুলো দেখতে পারেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি এই ই-রিক্সা অ্যাপ্লাই বিষয় নিয়ে প্রসেসটি আমি আমার স্ক্রিনে শো করে দিচ্ছি, আপনারা সরাসরি এখানে দেখতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন দুইটি অপশন দেখাচ্ছে, ই-রিক্সা এন্ড মুপিড। যদি আপনারা ই-রিক্সা করেন তাহলে ই-রিক্সা সিলেক্ট করবেন, তাহলে যদি মুপিড হয় তাহলে মুপিড সিলেক্ট করবেন। তো আমি ই-রিক্সাতে সিলেক্ট করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশনে এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট নেম এখানে দিবেন। তারপরে এখানে ফাদার্স এন্ড গার্জিয়ান নেম, আপনি আপনার গার্জিয়ান নেম দিবেন। যদি যেও গার্জিয়ান থাকুন, আপনার যেমন ফাদারের নাম দিবেন। তারপরে এখানে মোবাইল নাম্বার, এসএমএস উইল বি সেন্ট। এই যেই মোবাইল নাম্বারটি আপনি এখানে দিবেন, সেই মোবাইল নাম্বারে এসএমএস যাতে আসতে পারে, বা আপনি কোনো বন্ধ নাম্বার দিবেন না, বা আপনি চলাকালীন আপনার ইউজ করা যেকোনো একটা নাম্বার দিবেন, যাতে আপনার এসএমএস আসে, আপনি এই পোর্টালে এসএমএসটা বসাতে পারেন, সেই নম্বরটা দিবেন। তারপরে এখানে দেখাচ্ছে আপনার মানে মেইল না ফিমেল, এটা দিয়ে দিবেন। তারপরে আপনার দিয়ে দিবেন ভিলেজ বা টাউন, আপনার ভিলেজ নেম বা টাউন নেম দিয়ে দিবেন। তারপর পোস্ট অফিস দিবেন এখানে। তারপরে এখানে দেখছেন পুলিশ স্টেশন, আপনার যে পুলিশ স্টেশন পড়ে, অর্থাৎ পিএস পুলিশ স্টেশন, এটা দিবেন। তারপরে এখানে স্টেট দিবেন। আপনি এখানে অলরেডি আসা, তো আপনি আসামটা চুজ করবেন। এখানে ডিস্ট্রিক্ট দেখাচ্ছে না, আপনার পিনকোড দেখাচ্ছে, তো আপনার এখানে যেটা পিনকোড হয় সেই পিনকোডটা দিবেন আপনি। তারপরে আপনার ডেট অফ বার্থ, যেটা ডেট অফ বার্থ হয় আপনি সেইটা ডেট অফ বার্থ দিবেন আপনার চয়েস মতো। এখানে আপনার আধার নম্বর, যে আপনার আধার কার্ডে যে নম্বর আছে সেই নম্বরটি এখানে বসাবেন। তারপরে এখানে কোয়ালিফিকেশন ইনফরমেশন, তো আপনার এখানে কোয়ালিফিকেশন ইনফরমেশন দিবেন আপনি 5 পাস না এইচএসএলসি, অর্থাৎ 10 পাস। তারপরে এইচএসএলসি আপনার 12 পাস না গ্র্যাজুয়েট না আদার্স কোনো ডিগ্রি বা মাস্টার ডিগ্রি বা আরও অনেক ডিগ্রি রয়েছে, আপনার কোনো আদার্স কোনো থাকেন তাহলে আদার্স সিলেক্ট করবেন। আর যদি আপনি গ্র্যাজুয়েট থাকেন, গ্র্যাজুয়েট না হলে আপনি 10 পাস হলে তাহলে এইচএসএলসি সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার তোমার দেখা যাচ্ছে আদার ইনফরমেশন আপনার রিলেশন দেখাচ্ছে। এখানে রিলেশন আপনার যদি এখানে শুধু দেখাচ্ছে অনলি তোমার একই ক্যাটাগরি রিলেশন দেখাচ্ছে, তো আপনি এটাই যদি হয়ে থাকেন তাহলে সিলেক্ট এটাই থাকবে। তারপরে আপনার এখানে দেখাচ্ছে আপনি কোন ভাষার বা কোন কাস্টের, যদি বেঙ্গলি হয়ে থাকেন তাহলে বেঙ্গলি সিলেক্ট করবেন। তাহলে এখানে দেখাচ্ছে উইথ কমিউনিকেশন এখানে আসছে না। আপনার এইজ এখানে ডেট অফ বার্থ দিয়েছেন, তাই ডেট অফ বার্থের কারণে আপনার এইজটা অটোমেটিক এখানে চলে এসেছে। তারপরে ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম, এখানে ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম দিয়ে দিবেন, আপনার যত হয় আপনি এখানে বসিয়ে দিবেন। তারপরে এখানে ডকুমেন্ট আপলোডে আপনার এখানে দেখাচ্ছে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, যে কোনো একটাই হলে হবে। এখানে ড্রাইভিং লাইসেন্স দিতে হবে। এখানে আপনি যে ডকুমেন্ট ইউজ করবেন সেই ডকুমেন্ট পিডিএফ অনলি ম্যাক্সিমাম 500 কেবি, অর্থাৎ আপনি এখানে যেই পিডিএফটা আপলোড করবেন, আধার কার্ড হোক, চাहे প্যান ভোটার হোক, চাहे ড্রাইভিং লাইসেন্স, এখানে আপনার 500 কেবির ভিতরে হতে হবে। তারপরে আপনার এখানে নিচে দেওয়া আছে সাবমিট অপশনে ক্লিক করে আপনি সাবমিট করে দিবেন। যারা আমার এই চ্যানেল নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।